এই সরকারের কাছে আমরা জানতে চাই, আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন, পাশে মদনেশ্বর মহাদেব দেউ ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে, আগামী 7 দিন টাইম দিলাম, এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন, ওই মন্দিরের জায়গার উপরে দায়িত্ব এখান থেকে একটু আগে 91-92 ঋষিকায় দাস রোডে কমপক্ষে 6,000 কোটি টাকা সম্পত্তি 6 বিঘা সম্পত্তির উপরে ওইখানে সীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি ঈদগাহ ময়দান বানাইছেন। অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, যদি আপনারা করতে চান, যদি মনে করেন সমতার কথা, এটা করবেন। আপনারা 38 নম্বর টিপু সুলতান রোডে হিন্দু মন্দির, আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাড়া দিচ্ছেন। সরকার একের পর এক হিন্দু সম্পত্তি দখল করেছে। বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অন্তত 100-র উপরে মন্দির এই সরকারের দখলে আছে, এবং হিন্দুদের জায়গা 26 লাখ একর সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে। আপনারা আমাদের কাছে এই দেখান, এই আমাদের চিফ অ্যাডভাইজার কি করলো, উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যায় বলে আমরা এক পরিবারের লোক। আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো হিন্দু নিয়োগ করেছেন, আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন, একজন হিন্দু চোখে পড়ে না। আমরা এখানে আলী রিয়াজ একজন আছে শক্তির ঐক্য কমিশনের চেয়ারম্যান, আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের উপরে প্রযোজ্য, আমরা আমাদের মতামত দিতে চাই, একটু কথা বলতে চাই, তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই। তার মানে আমরা কি এই দেশে উড়িয়ে আসছি না? আমরা এই দেশের মানুষ না? আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেটা দেয় নেই, অথচ এই 5 তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা হিন্দু সম্প্রদায় কিছুই পাই নাই, বরং একের পর এক সরকারি মদদে সূচনা সরকার নিজেই উদ্যোগ নিয়ে আজকে এই মন্দির ভেঙেছে। আজকে যদি আমরা দেখতাম ওইখানে সকল অবৈধ স্থাপনা উড়িয়ে দিয়েছে, আমরা এখানে দাঁড়াতাম না।